সুমুখে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে যিনি উপস্থিত আছেন তিনি একাধারে অভিনেত্রী, মডেল, গায়িকা এবং উপস্থাপিকা। তিনি আমাদের সকলের প্রিয় রনক বিশাখা শ্যামলী। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি, অনেক ধন্যবাদ। প্রথমে জানতে চাই যে এই সাংস্কৃতিক জগতের সাথে কিভাবে যুক্ত হওয়া? আসলে ছোটবেলা থেকে খুব ভালো লাগতো মডেলিং দেখে দেখে টেলিভিশনে খুব ইন্সপায়ার হতাম। বেশি ভালো লাগতো মৌ আপুর, নোবেল ভাইয়ের জুটির মডেলিংগুলো বেশি ভালো লাগতো। তো ওই তখন থেকেই মনে মনে একটা সুপ্ত বাসনা যে বড় হয়ে আমি যদি টেলিভিশনে ঢুকতে পারতাম। এই যে একটা ছোট বাচ্চার মনের মধ্যে যে আকুতি টেলিভিশনে ঢোকার, সেই থেকেই বোধহয় বীজটা বপন হয়েছিল। আচ্ছা, তো প্রথম যখন মিডিয়াতে কাজ করা, সেটা কি অভিনেত্রী হিসেবে নাকি মডেল হিসেবে? প্রথম আমি স্ক্রিনে আসি মডেল হিসেবে। আমার প্রথম টিভিসি ছিল গ্রামীণফোন, এবং সেটা সমগ্র বাংলাদেশে বিলবোর্ড হয়েছিল। প্রতিদিন টিভিসিটা স্ক্রিনেও আসতো এবং নিউজ পেপারেও আসতো। এরপরে আমাকে আসলে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একাধারে আমি প্রায় ৮০টার মতো বিজ্ঞাপনের মডেল হয়েছি, এবং সেই সময়ই স্টার্ট হয়েছিল আমার উপস্থাপনা এবং অভিনয়ের ক্যারিয়ারটা। এবং বলতে বাধা নেই, আমার প্রথম আমি স্ক্রিনে আসি অ্যাজ এ প্রেজেন্টার হিসাবে এটিএন বাংলায়। বাহ! তো সেক্ষেত্রে এটা আমার হোম। অবশ্যই তাই, আপনি এটিএন পরিবারেরই একজন সদস্য, এবং এখানকার জন্য নিশ্চয়ই মায়াটা ভালো লাগাটা অবশ্যই অবশ্যই। যে এতদিন পরে এসেছি, সবাই আমাকে খুব ওয়েলকাম করছিল যে শ্যামলী আপু এসছে, এবং আমারও খুব ভালো লাগছিল যে এটিএন এখন অনেক বড় হয়েছে, মানে একটা বটগাছ মহিরুহে পরিণত হয়েছে, দেখে আমার ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ। তো অনেকগুলো কাজের সাথে নিজেকে যুক্ত রেখেছেন, জানতে চাই যে কোন পরিচয়টা দিতে সবচাইতে বেশি ভালো লাগা কাজ করে? আমি অভিনেত্রী তো আছি, মডেলিং করেছি, উপস্থাপনা করেছি, আমি কিছু লেখালেখিও করি, কিন্তু বর্তমানে আমি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কালচারাল উপকমিটির মেম্বার। তো আসলে অভিনয়ের পরে, অভিনয় অবশ্যই আমার প্রেম ভালোবাসা, আমার এখন মানে সর্বসত্তা জুড়ে যেটা বিরাজ করে, মনে হয় যে না, আমার আরও কিছু করতে হবে। একটা মানুষ হয়ে জন্মগ্রহণ করার পেছনে সৃষ্টিকর্তা শুধুমাত্র আপনাকে এমনি এমনি তৈরি করেনি, অনেক কিছু করার আছে মানুষের জন্য, সমাজের জন্য, সোসাইটির জন্য। তো সেই জন্য আমার মনে হয় যে রাজনীতি অবশ্যই একটা আলটিমেট গোল। এবং আমি গতবার সংরক্ষিত এমপি ক্যান্ডিডেট ছিলাম শরীয়তপুর থেকে। তো আমার ইচ্ছা আছে যে আমি আমার অভিনয়টাও করে যাব, আমি আমার রাজনীতিটা খুব মন প্রাণ দিয়ে করব, যাতে মানুষের জন্য আমি সত্যি সত্যি কিছু করতে পারি দেশের জন্য। আচ্ছা, সেই ক্ষেত্রে অভিনয়ের শুরুটা একটু জানতে চাই যে অভিনয়ে প্রথম কাজ কি মনে রাখার মতো বা ভালো লাগার মতন কি কাজ করা হয়েছে? আমার প্রথম নাটকটা ভীষণই একটা মাইল ফলক ছিল ২১শে টিভিতে। তখন আপনারা জানেন যে ২১শে টিভি ভীষণ ভালো ভালো নাটক প্রচার করতো, মনে রাখার মতো। তো আমার প্রথম নাটক ছিল, যখন আমি মডেলিংয়ে খুব রাইজিং এবং খুব ভালো করছি, তখন আমাকে সতীর্থ রুবেল ভাই বলল, আরেকজন ডিরেক্টর, যে তুমি দেখো মডেল যারাই ছিল তারা বেঁচে থাকে না চিরজীবন, মডেলিং একটা সার্টেন টাইম পর্যন্ত তুমি করতে পারবে, একটা অভিনেত্রী অনেক জীবন বেঁচে থাকে, তুমি অভিনয়টা স্টার্ট করো। এবং পাবেল আজাদের ডিরেকশনে তখন ওনার রচনা নিঝুম অর্কেস্ট্রা নাটকটা আমি করি, এবং আলহামদুলিল্লাহ এরপর আমি ১০০০ নাটকের নায়িকা ছিলাম। আমাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি, এবং বাংলাদেশ টেলিভিশনে, বাংলাদেশ গভর্নমেন্টের আমি নাটকে অভিনেত্রী এবং উপস্থাপিকা হিসাবে, গায়িকা হিসাবে বিশেষ গ্রেডের শিল্পী। বাহ! তো আমরা জানি আপনি লেখালেখিও করেন, কবিতা লিখেন। আপনি লেখালেখির হাতে খড়িটা কিভাবে হয়েছিল? এটা আসলে কোনো হাতে খড়ি না, আমার অবচেতন মনে যা কিছু ভালো লাগে সেটাই আমি লিখতাম। আমার বাবা ব্যাংকার, কিন্তু উনিও লেখালেখি করতেন। তো যেহেতু আমি থিয়েটার চর্চা করি, আমাদের নাটকে আপনি জানেন যে গান, অভিনয়ের খুব আনুষঙ্গিক যে বিষয়গুলো, আবৃত্তি, এগুলো রিলেভেন্ট চলে আসে। তো সেক্ষেত্রে আপনার যখনই আপনি অভিনয় করতে যাবেন, আপনাকে সর্ববিষয়েই পারদর্শী হতে হবে। এবং এই যে মনোজগতে আপনি ঘোরাফেরা করছেন, ভালো কিছু পড়ছেন, একটা কবিতাকে নিজের মধ্যে ধারণ করছেন, একটা গল্প, আমরা যখন হুমায়ুন আহমেদ পড়তাম স্কুল থেকে আসার পরে, এখনও মনে আছে যে দুপুরে খাওয়ার পরে যখন একটা হুমায়ুন আহমেদ পড়তাম, একটা সমরেশ পড়তাম, বুদ্ধদেব পড়তাম, মনে হতো সেই নায়িকাটিই আমি।
এবং নিজে একটা কল্পনার জগৎ তৈরি হতো। এখনকার বাচ্চাদের এটা হয় না, এবং এখনও আমার মনে হয় যে সেই দুপুরবেলার সেই সময়টাই ছিল সবচেয়ে সুখের সময়, সবচেয়ে সুন্দর সময় আমার জীবনের। মানে এই যে গল্পের বই পড়তে পড়তে আপনি দুপুরটা ঘুম ভাতের দুপুর যেটাকে বলা হয়, এটা আসলে মিস করি এখন। এখন তো মানুষ ওভাবে বই পড়ে না, ওভাবে আসলে জীবনটা অনেক বেশি যান্ত্রিক হয়ে গেছে মানুষের। হ্যাঁ। তো এখন আর সেই সময়টা তো নেই, এখন আবার নতুনত্বর সাথেই পরিচিত হতে হচ্ছে মানুষকে। সেটাই। তো জানতে চাই এই মুহূর্তে কি নিয়ে ব্যস্ততা, কি করছেন? এখন পুরোদমে আমি সামনে তো এখন ইলেকশনের একটা হাওয়া তো অবশ্যই লেগে গেছে দেশে, এটা বুঝতেই পারছেন। তো পলিটিক্সটা নিয়ে অনেক বেশি মাত্রায় বিজি, সেই সঙ্গে নাটক করছি, গান করছি নিয়মিত। গত সপ্তাহেও আমার বিটিভিতে একটা রেকর্ডিং ছিল। আর স্টেজটা এখন আবার নতুন শুরু, মানে খুব রমরমা হতে শুরু করেছে, যেহেতু আমরা স্টেজে গান করে উপস্থাপনা করে অভ্যাস এবং ভালো লাগে। এবং জানেন, অনেক মানুষের মধ্যে যখন আপনি থিয়েটার করবেন, গান করবেন, অভিনয় করবেন, তখন আপনার মনটা অনেক বেশি স্বতঃস্ফূর্ত হবে এবং একটা শিল্পীর পরিপূর্ণতা পায়। তো এখন সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ বিজি। আবার ব্যস্ততা তো আমরা নিউ নর্মাল লাইফে প্রবেশ করতে শুরু করেছি, 2 বছর তো কিছু ছিল না। অবশ্যই। তো যখন করোনাকালীন সময় আমরা গৃহবন্দী ছিলাম বা আমরা একটা আতঙ্কের মধ্যে ছিলাম, সেই সময়টা কিভাবে কাটিয়েছেন? সেই সময়টা খুব খারাপ একটা সময় গেছে আসলে। এত মানুষ, আমার যেটা মনে হয় মানুষের সবচেয়ে সুন্দর ব্যাপারটাই হচ্ছে অন্য একটা মানুষের কাছে যাওয়া। এই যে আপনার সঙ্গে আমি কথা বলছি, এই যে ভাবের আদান প্রদান হচ্ছে, এই যে আমাদের এখানে এতগুলো ক্রুজ আছে, আমাদের ডিরেক্টর, 2জন ডিরেক্টর আছেন, এবং পুরো সেটে যারা আছে, এই যে মানুষের সঙ্গে মানুষের একটা মেলবন্ধন, এক্সচেঞ্জ, আমার মনে হয় এটা মানুষকে অনেক বেশি ভালো রাখে। মানুষই সব, মানে সর্বময় ক্ষমতা বলেন, লক্ষ্মী বলেন, ভালো লাগা বলেন। তো সেই সময়টা খুব খারাপ ছিল। আমি খুব সোশ্যাল, আমার বন্ধু পরায়ণ মানুষ। তো আমার একাকিত্বটা খুবই খারাপ সময় ছিল। তো ইবাদত করেছি, যেটা হয়, মানে আমি একটু পায়াস টাইপের মানুষ, যে আল্লাহর সঙ্গে আরও বেশি একাত্ম হওয়াটা, এটা আমার মনে হয় মানুষের একাকিত্বটা অনেকটাই দূর করে। চমৎকার বলেছেন, আসলেই তাই। অনেক ধন্যবাদ। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে? দর্শকের উদ্দেশ্যে এটাই বলবো যে কোনো কিছু নিয়ে খুব বেশি ফ্রাস্ট্রেটেড হওয়ার কোনো কারণ নেই। কারণ হচ্ছে দিনটা যখন শুরু হবে তখন বলবেন আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। কারণ দিনটা যখন আপনি শুরু করছেন ঠিক সেই সময় অনেক মানুষ অসুস্থ, এবং আপনার এই জীবনটি যাপন করার জন্য অনেক মানুষ ঘুরে বেড়াচ্ছে এবং তারা চিন্তা করছে আমি যদি ওর জীবনটা ভোগ করতে পারতাম। এবং অনেকে গত রাতে মৃত্যুবরণ করে, যারা দুনিয়া ছেড়ে চলে গেছে। তো সেই জিনিসগুলো যখন আপনি রিপিট করবেন, দিনটা কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে। তো সবার দিনটা সুন্দর হোক, মঙ্গলময় হোক, এটাই কামনা। আরও একবার অনেক ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে আসার জন্য। চায়ের চুমুকের পক্ষ থেকে শুভকামনা। যেহেতু আপনি একজন সঙ্গীত শিল্পী, আমরা বাড়ি যেতে যেতে আপনার কণ্ঠে একটি গান শুনবো, তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসছি। ওকে। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন, দেশকে ভালোবাসুন। চায়ের চুমুকের এপিসোডগুলো youtube.com/10 বাংলা প্রোগ্রামে গেলেই পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। ডাকে পাখি খোলো আঁখি, দেখো সোনালি আকাশ, বহে ভোরের বাতাস। ডাকে পাখি খোলো আঁখি, দেখো সোনালি আকাশ, বহে ভোরের বাতাস, বহে ভোরের বাতাস। রোমে রোমে ওই চলে বেলা বেড়ে চলে, লাজে রঙে তাই জাগে পৃথিবীটা জাগে। আলো এসে তবু কেন ঘুমের বিলাস, বহে ভোরের বাতাস, বহে ভোরের বাতাস। ডাকে পাখি খোলো আঁখি, দেখো সোনালি আকাশ, বহে ভোরের বাতাস, বহে ভোরের বাতাস।